আজকে দুপুরবেলার রেসিপি একদম সাদামাটা। দেখো না, ভাত করেছি, এখানে শিম আলু দিয়ে ভাজা করেছি, এখানে ছিল আলু সেদ্ধ ছিল, আর ওটা কিন্তু ফুলকপির ডাঁটা যেগুলো হয় না, ওটাকে দিয়ে একটা বাটা বানিয়েছিলাম, আর ধনেপাতার বড়া করেছিলাম। তো বিকালবেলাতে তো ভাই এসেছে, আর ভাই আসার পরে মানে খেলা দেখতেই এসেছিল আর কি। তো তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু কিছু নতুনত্ব কিছু রান্না করতে, তাহলে পরে ভাই এখানে থেকে যাবে, একসাথে খাওয়া দাওয়া করব। তো এবার বাজার তো তখন খোলেনি, মানে বিকাল বিকাল তখন সবজি বাজার তো তখন বসে না, তো সেই জন্য আর কি জেপ্টোতে অর্ডার দিয়েছিল। তো কিছু কিছু জিনিস যেগুলো তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, অ্যামাউন্টটাও জানতে চেয়েছিলাম, বলো তো কত হতে পারে। তো সেখানে কেউ কেউ তো কমেন্ট করেছে ঠিকঠাকই মোটামুটি। তা জিনিসগুলো তো নিয়ে এসেছি, আর কফি করব বলে দুধ নিয়ে এসেছিলো, তো কফিও করে নিয়েছি। শীতকালে বেশ গরম গরম কফি খেতে ভালোই লাগে, আর কফিটা ভালো বানিয়েও ছিলাম, সেটাও বলতে হবে। যাই হোক, তো কফি খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি রাত্রে রান্না করতে। আজকে রাত্রে আর কি করব ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কিন্তু এটা হচ্ছে শর্টকাট ঝটপটের ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে রাইসটাকে দেখো, সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে চিকেনের টুকরোও দিয়েছিলাম, কিছুটা রসুন কুচোনো, মানে একটা ফ্রাইড রাইস হয় না যেটাতে সয়া সস, গোলমরিচের গুঁড়ো, ঘি, সমস্ত কিছু দিয়ে অ্যাড করে ভালো করে ফ্রাই করা হয়, সেই রাইসটাই আর কি বানিয়েছিলাম। তাই এটা রেসিপি আমি কখনো শেয়ার করিনি তোমাদের সঙ্গে, আমি প্রথমবার ট্রাই করলাম, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল, তো সেই জন্যই তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব। এখানে দেখো ফ্রাইড রাইসে যেমন আর কি নর্মাল সবজিগুলো দেওয়া হয়, সেগুলোই আর কি ঘিতে ভেজে নিয়েছিলাম। কাজু কিশমিশ ছিল, আর চিকেনের টুকরোটা যেহেতু দিয়েছিলাম, তাই রসুনের টুকরো আর কি, পেঁয়াজ, এগুলো দিয়েছিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, সয়া সস দিয়েছিলাম। তো দেখো রাইসটা আমার রেডি হয়ে গেছে। আর চিলি চিকেনের আমি কোটিং করিনি আজকে, কারণ যেহেতু সময় একদম কম ছিল, তাই ঝটপট করে চিকেনগুলোকে একটুখানি মশলা মাখিয়ে ফ্রাই করে এই গ্রেভিটা করে নিয়েছিলাম। তো ওরা দুজনে খেয়ে এত ভালো বলেছে, আর মানে সত্যি কথা বলতে রাইসটা এত ভালো লেগেছে, নতুনত্বভাবে করা, আর বাসমতি চালের ফ্লেভার তো আছেই। তো যাই হোক, রাত্রিবেলার খাবার তো একেবারে জম্পেশ হলো, আর ওরাও তো খেয়ে ওদের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে। তা রাত্রিবেলা তো তিনজনে মিলে খাওয়া দাওয়া হলো, আর ভাইকে বলছিল যে রাত্রিবেলা থেকে যেতে, তো ও থাকবে না, ও কোনো মতেই থাকবে না, কারণ ও সকালবেলা ঘুম থেকে এত দেরিতে ওঠে যে খুব প্রবলেম হয়ে যায়, আর পড়াও থাকে পরের দিন সকালবেলা করে, তো সেই জন্য দেরি হয়ে যায় ওর উঠতে। তো ও থাকবেই না, জোর করে তখন বেজে গিয়েছে প্রায় 11টা বাজতে যায়, তখন আর কি ও বলছে বাড়ি চলে যাবে। তো ও বলছিল এগিয়ে দিয়ে আসবে, তো বলছে যে না আমি পারবো, সাইকেল নিয়েও চলে গেছে। তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। আর রাত্রেবেলাতে তোমাদের দাদাভাই আর আমি একটা সিনেমা দেখছিলাম, নৌকাডুবি। বিশ্বাস করবে না বললে পরে, এত দারুণ সিনেমা। রাত 3:30 বেজে গেছে, আমরা সিনেমাটা এক পলক ফেলিনি, পুরো সিনেমাটা দেখেছি। দুর্দান্ত সিনেমা, মানে চোখ ফেরানো যায় না যাকে বলে। তো ওই 3:30টার সময় সিনেমা দেখে টেকে তারপরে ঘুম দিয়েছি। তো দিনটা তো খুব ভালোই কাটলো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে। টাটা।